আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সানরাইজ এডুকেশন কনসালটেন্সি থেকে আমি কেয়া। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি সফলতার গল্প নিয়ে। ভাইয়া আজকেই ইটালিয়ান ভিসাটি আমাদের ভিএফএস থেকে কালেক্ট করেছেন। এই যে ভাইয়ার ভিসা। কেমন আছেন ভাইয়া? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে আপনি আপনার ভিসাটি হাতে পেয়েছেন। তো আজকে আপনার অনুভূতিটা কেমন ভিসা পাওয়ার পরে? টু বি অনেস্ট, যেহেতু আমি রেজাল্ট আগে জানতে পারিনি, তো একটা দুশ্চিন্তা সবসময় মাথায় ছিল। যদিও বাংলাদেশ থেকে শুরু করে আমার পরিবার আমাকে অনেক মোটিভেশন দিয়েছে যে হ্যাঁ, তোমার ওখানে হবে, তুমি আত্মবিশ্বাস রাখো। কিন্তু অটোমেটিক একটা দুশ্চিন্তা সবসময় মাথায় কাজ করে, যেটা আসলে পাসপোর্ট নিজের হাতে পাওয়ার পর একটা অন্যরকম অনুভূতি দিছে, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি জমা দিয়েছিলেন কবে? আমি ভিএফএস এ জমা দিয়েছি গত 23 তারিখ। তার পরের দিন তো আপনি আপনার ভিসাটি কালেক্ট করেছেন। আসলে তারপর দিন আমি মেসেজ পেয়েছি। পেয়েছেন, আর তারপরের দিন তারপর ভাইয়া দিন কালেক্ট। এটা কালেক্ট করেছে। তো ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্টের উপর ইতালিতে পড়েন? আমার ইউনিভার্সিটি হচ্ছে কাপুস্কারি ইউনিভার্সিটি অফ ভ্যানিস, এবং আমার সাবজেক্ট হচ্ছে ব্যাচেলর ইন ডাটা সায়েন্স। তো ভাইয়া আপনার ইতালি চয়েস করার কারণটা কি? আর এই সানরাইজের সন্ধানটা আপনি আসলে আমি আমার এসএসসি এবং এইচএসসি দুটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কমপ্লিট করি। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার একটা প্রথম থেকে ইন্টেনশন ছিল যে আমি দেশে হোক বা দেশের বাইরে যদি আমার হায়ার স্টাডিজ করতে হয়, তাহলে আমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্রেফার করব। উচ্চশিক্ষার দিক দিয়ে টপ লেভেলের ইউনিভার্সিটি এবং হাই কোয়ালিটি এডুকেশন, সাথে তার টিউশন ফিস অনেক কম, যেটা আসলে স্কলারশিপ দিয়ে কভার হয়ে যায়। এবং সেখানে যদি আমরা লিভিং এক্সপেন্সেসের কথা চিন্তা করি, তাহলে সেটা একটা স্টুডেন্ট, সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, ইজিলি আর্ন করতে পারে। তো এটা আসলে ওয়ান অফ দ্য মেইন রিজন দ্যাটস ওয়াই আই চুজ ইতালি। আসলে ইতালি সিলেক্ট করার পর আমার একটা প্রথমেই ধারণা আসে যে আমাকে একটা এমন এজেন্সির কাছে যাইতে হবে যারা আসলে ইতালি নিয়ে প্রপার গাইডলাইন এবং যারা আসলে ইতালি নিয়ে প্রকৃতভাবেই কাজ করে। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি, সেখান থেকে আমি সানরাইজের নামটা আসলে পাই। এরপর তাদের স্টুডেন্ট রিভিউ এবং তাদের সাথে কথা বলে আমি একটুকু নিশ্চিত হতে পারি যে আমি যদি সানরাইজের দ্বারাই কাজ করি, তাহলে হয়তো আমার জন্য ভালো হবে। তো ভাইয়া সানরাইজের সাথে আপনার জার্নিটা কেমন ছিল? সানরাইজের সাথে জার্নিটা আসলে এক কথায় বলতে গেলে আমার সকল ডকুমেন্টস, ব্যাংক থেকে শুরু করে আমার সিনিয়া এবং যাবতীয় যত সকল ডকুমেন্টস লাগে, সেক্ষেত্রে আমাকে তারা প্রপার গাইডলাইন দিয়েছে এবং তারা আমাকে বিভিন্ন অ্যাডভাইস দিয়েছে যে এই ডকুমেন্টসটা এভাবে করলে হয়তো তোমার জন্য বেটার হবে। এবং আমি তাদের পরামর্শে আমার ডকুমেন্টগুলো সেভাবে প্রিপেয়ার করি এবং তাদের কাছে জমা দিই। আপনার আইএলটিএস এর স্কোর কত ছিল? আমার আইএলটিএস স্কোর ছিল ওভারঅল 6 এবং নন ব্যান্ড লেস দ্যান 6। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই সানরাইজ এডুকেশন কনসালটেন্সিকে আমার সম্পূর্ণ সফলতার জার্নিতে আমার পাশে থাকার জন্য, এবং আমি আপনাদের কাছে আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করি। আপনারা সকলে দোয়া করবেন আমি যেন উচ্চশিক্ষা শেষ করে আমার মাতৃভূমির জন্য ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনারাও যদি এখানে বসে এভাবে আপনার সাকসেস স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতে চান এবং প্রিয় দর্শকদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।